টিএমসির এই গ্রামের যারা ভূতের যে ভাইরা আছে তাদেরকে বলছি, এত কিছু হচ্ছে, আপনাদের দিদি নাকি মুসলিম দরদি, তা আপনারা কোথায় আছেন? এখনো দেখলাম না তো কোনো থানাতে কমপ্লেন দিতে। খুব বড় বড় কথা, আমরা কোনো কিছু করলে আমাদের বিরুদ্ধে সমস্যা। আইএসএফ এই করছে, আইএসএফ বিজেপির বি টিম, আমরা বিজেপির বিপক্ষে আমরা এসেছি কমপ্লেন দিতে। আপনাদের সাহস থেকে আপনারা আসুন, থানায় কমপ্লেন দিন, আপনাদেরকে চ্যালেঞ্জ করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক আমি হারবা থানার সামনে। আপনারা জানেন বিজেপির এমএলএ অসীম সরকার তিনি কোরআন শরীফের বিরুদ্ধে বাজে বাজে কথা বলেছে এবং কোরআন শরীফের বিরুদ্ধে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। এবং আজকে হারবা বিধানসভার আইএসএফ এর অবজারভার আইনজীবী পিয়ারুল ইসলাম মহাশয় তিনি অসীম সরকারের বিরুদ্ধে থানায় ডেপুটেশন ফাইল জমা দিতে এসেছেন। হারবা বিধানসভায় আইএসএফ এর অবজারভার আইনজীবী পিয়ারুল ইসলাম মহাশয় থানায় কি বক্তব্য সরাসরি শোনাবো আপনাদের। ডেপুটেশন দিতে আসিনি, আমি এসেছি কমপ্লেন করতে। আমার রাতে কমপ্লেন আছে, তার বিরুদ্ধে এফআইআর করতে আমি এসেছি। এফআইআর করেছি। হরিণঘাটার বিজেপি বিধায়ক, তার এত বড় সাহস কি করে হয় আমাদের মুসলিমদের এই ধর্মগ্রন্থ আল কোরআনকে নিয়ে এইভাবে কথা বলার, বা এই ধরনের কথা বলার, বাজে বেফাস করার কথা এই ধরনের বলতে পারেন না উনি, কোনো ধর্মগ্রন্থকে টার্গেট করে বা কোনো ধর্মকে টার্গেট করে। ওনাকে বলছি যে আপনি অবিলম্বে যদি ক্ষমা না চান, আপনার বিরুদ্ধে কিন্তু আমরা পরবর্তীতে মাঠে নামবো এবং কঠোর শাস্তি যাতে হয় তার ব্যবস্থা আমরা করব। হাইকোর্টে যাবো বা সুপ্রিম কোর্টেও যাবো, কিন্তু যদি যেতে হয় তাও যাব আপনার বিরুদ্ধে। নট অনলি এই আল কোরআন, কোনো ব্যক্তি যদি আজকে গীতা বা রামায়ণ বা মহাভারত বা আপনার খ্রিস্টানদের যে কাব্য আছে বাইবেলকে নিয়ে যদি এরকম ভাষায় কথা বলতো, তাও কিন্তু আপনারা তাদের বিপক্ষে গিয়ে আমরা এই বিষয় নিয়ে আমরা থানাতে কমপ্লেন করতাম। সেই জন্য আমরা আল কোরআনকে নিয়ে বলার কারণেও আমরা থানাতে আজকে কমপ্লেন করেছি। আর আমরা চাইছি যে অসীম সরকারকে ইমিডিয়েটলি গ্রেফতার করা হোক। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি তো মুসলিম দরদি, তাহলে এই ধরনের কুরুচিকর মন্তব্য হচ্ছে, আপনি একটা সরকারের পক্ষে আছেন, আপনি ওনাকে এখনো করেননি, কোনো রকম স্টেপ নেননি ওনার বিরুদ্ধে। আমি চাইবো যে আপনি ওনার বিরুদ্ধে স্টেপ নিন। আমাদের মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান ওনার বিরুদ্ধে হাইকোর্টে কমপ্লেন করেছে, বা ওনার যে জুরিসডিকশন আছে সেই কোর্টে উনি কমপ্লেন করেছে বা সেই থানাতে কমপ্লেন জমা দিয়েছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এখনো টিএমসি কোনো নেতারাই এখনো কোনো রকম তাদের কাছে কোনো সিচুয়েশন আপনারা দেখলাম না, যে কোনো কিছু বলতেই দেখলাম না এর বিরুদ্ধে। তাহলে কি বিষয় আমি বুঝতে পারছি না। তারা কি চাইছে যে দাঙ্গা হোক? তারা যদি মনে করে যে এই ধরনের করে এই জিনিসগুলো করে বিজেপিকে সহযোগিতা করবে এবং দাঙ্গা হবে, আমরা কিন্তু চাইবো না এই ধরনের বিষয়গুলো হোক। আমরা কঠোর শাস্তি চাইছি ওই অসীম সরকারের বিরুদ্ধে, এবং পরবর্তীতে যাতে অসীম সরকারের মতো আর কেউ কিছু এই ধরনের শাস্তি, এমন শাস্তি যেন হয় অসীম সরকারের মতো কেউ ধরো ওরকম কিছু না করতে পারে, সেটাও আমরা পরবর্তীতে করতে পারবো, বিচক্ষণ ভাবে কাজ করতে পারবো। কারণ যদি অসীম সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক স্টেপ নেওয়া হয়, তাহলে কিন্তু এই ধরনের কথা আর কিন্তু কেউ বলতে পারবে না, আর বলার সাহসও পাবে না। আর যারা টিএমসির এই গ্রামের যারা ভূতের যে ভাইরা আছে তাদেরকে বলছি, এত কিছু হচ্ছে, আপনাদের দিদি নাকি মুসলিম দরদি, তা আপনারা কোথায় আছেন? এখনো দেখলাম না তো কোনো থানাতে কমপ্লেন দিতে। খুব বড় বড় কথা, আমরা কোনো কিছু করলে আমাদের বিরুদ্ধে সমস্যা। আইএসএফ এই করছে, আইএসএফ বিজেপির বি টিম, আমরা বিজেপির বিপক্ষে আমরা এসেছি কমপ্লেন দিতে। আপনাদের সাহস থেকে আপনারা আসুন, থানায় কমপ্লেন দিন, আপনাদেরকে চ্যালেঞ্জ করছি আমরা। আপনারা পারবেন না, কারণ কি আপনাদের সঙ্গে বিজেপি টিএমসি গট আপ। টিএমসি বিজেপি নয়নমণি, বিজেপি টিএমসির প্রাণ, এরা একে অপরের পরিপূরক। থানা রিসিভ করেছে, আমরা যে কমপ্লেন জমা দিয়েছি কমপ্লেনটা রিসিভ করেছে, তার পরবর্তী স্টেপ আমরা জানতে পারবো। 24 ঘন্টা না হলে তো কিছু জানা যায় না। আমরা আশা করবো হাড়োয়া থানা কর্তৃপক্ষ যে কমপ্লেনটি দিয়েছি সেই কমপ্লেনটি বসিরহাট কোর্টে পাঠাবে। কোর্টে পাঠানোর পরে ওনার বিরুদ্ধে যে ধরনের স্টেপ নেওয়া হয় সে ধরনের স্টেপ সেটা নেওয়া হবে, এটাই আশা করবো। তারপর তো আইনের মাধ্যমে, এখানে যদি নয়, আপনারা ভালো করে জানেন, আমরা হাড়োয়া এবং মিনাখা বিধানসভার পক্ষ হইতে বা বসিরহাট সাব ডিভিশনের পক্ষ হইতে আমরা কোর্টে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমি নিজে অ্যাডভোকেট হয়ে আমি আপনাদের কাছে কথা দিচ্ছি।